আরেকটা চেঞ্জ হচ্ছে আগামীকাল থেকে কিন্তু ফিস ইনক্রিজ করছে। ফিস যখনই ইনক্রিজ করে আমি একটু রাগান্বিত হই, একটুখানি ২-৪ টা কথা বলি। আজকেও না হয় একটু বলে দেই। সেটা হচ্ছে যে ফিস আম দেখা গেল যে ইনক্রিজ তো হচ্ছে, বছরে, বছরে হচ্ছে। প্রায় বছরই হচ্ছে। ইমিগ্রেশন হেলথ সারচার্জ জিনিসটাও তো বাড়তে, বাড়তে একসময় কোনো ইমিগ্রেশন হেলথ সারচার্জ ছিল না। যারা একটু আগে আসছেন তারা জানেন। আমি যখন ১ম এই দেশে আসি সেই 1996 এ, তখন আমার মনে আছে বাংলাদেশে আমি ভিসা ফিস দিয়েছিলাম বাংলাদেশী টাকা ৳৮০০। ঠিক আছে? তারপরে রিনিউ করতাম স্টুডেন্ট ভিসা। ১ বছরে দিত। ১ বছরে রিনিউ করার কোনো ফিস ছিল না। তারপরে টনি ব্লেয়ারের আমলে টনি ব্লেয়ার তো ৩ টাইমস এর জন্য নির্বাচিত হয়েছেন। 3rd টার্মে উনি ফুল টার্ম করেন নাই। হাফওয়ে করে উনি ওনার ডেপুটি প্রাইম মিনিস্টার তাকে দিয়েছিলেন যাতে পরের ইলেকশন উনি রান করতে পারেন। ওনার যে ফার্স্ট টার্ম তখন আমার স্পষ্ট মনে আছে, যেহেতু আমি এই ফিল্ডে কাজ করি দীর্ঘদিন যাবৎ, ওখানে আমাদের ডেভিড ব্লাঙ্কেট ছিলেন হচ্ছে হোম সেক্রেটারি। সেই ডেভিড ব্লাঙ্কেট প্রথম ইন্ট্রোডিউসড করেন ভিসা ফিস। ডেভিড ব্লাঙ্কেট, এই ফিস তখন অল্প ছিল, ১০০-১৫০ পাউন্ডের মতো ফিস ছিল। আমি পাই নাই, আমি তার আগেই আমার আল্লাহর রহমতে মানে সেটেলমেন্ট হয়ে গিয়েছিল আল্লাহর মেহেরবানিতে। কিন্তু অনেকেই তখন পেয়েছিলেন যারা সেই ডেভিড ব্লাঙ্কেট অল্প টাকা দিয়ে শুরু করেছিলেন, না ৫০-৬০ পাউন্ড সম্ভবত ছিল, আমার এখন 100% মনে নাই। সেটা বাড়তে বাড়তে এখন কোন জায়গায় এসে ঠেকেছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর ইমিগ্রেশন হেলথ সার্চার্জ তো ইন্ট্রোডিউস করলো হচ্ছে থেরেসা মে। সেটা প্রথমে ৩০০ কত পাউন্ড যেন ছিল, এটা বেড়ে এখন আসছে হচ্ছে ১০৩৫ পাউন্ড। দেখেন একটা মানুষ, আমি দেখেছি যে ধরেন হিউম্যান রাইটস এর ক্লেম না, কারণ হচ্ছে তার সে স্কিলড ওয়ার্কার ভিসা আছে, ধরে নেন ২ বছরের ভিসা নিয়ে এসছে উনি, এখন আরো ৩ বছরের জন্য উনি রিনিউ করবেন। ওনার ভিসা ফিস হচ্ছে ৩ বছরের ভিসা ফিস নিয়ারলি ১০০০ পাউন্ড এখন। আর হচ্ছে ৩ বছরের আবার ইমিগ্রেশন হেলথ সার্চার্জ হচ্ছে ৩১০০ সামথিং। দুটা মিলিয়ে তার ৪০০০ পাউন্ডের বেশি তার একেকজনের খরচ। যদি তার একটা ফ্যামিলি হয়, উনি, ওনার ওয়াইফ আর ২ বাচ্চা এরকম যদি হয়, ৪ ১৬,০০০, ঠিক আছে বাচ্চাদের কিছু কম, ধরে নিলাম টোটাল ১৫,০০০। একটা মানুষ এই দেশে একটা স্কিলড ওয়ার্কার ভিসায় কোন রকমে চলতেছে, মানে তার যাই স্যালারি পায় তাই তো তার খরচ হয়ে যায়, কারণ হচ্ছে ঘর ভাড়া দিয়ে সে কোন রকমে টিকে আছে, মানে জাস্ট হ্যান্ড টু মাউথ টাইপের। তার হয়তোবা ছোট, ছোট ২ টা বাচ্চা, একটা বাচ্চাগুলো স্কুলে যায়, একটা বাচ্চা হয়তো স্কুলে যায়, একটা বাচ্চা হয়তো স্কুলে এখনো যায় না। সেই বাচ্চা হয়তো খুব ছোট। তো তার মা, মানে তার ওয়াইফ কোনো কাজ করতে পারে না, বাচ্চাদের মা। কারণ হচ্ছে বাচ্চাদেরই তো তার লুক আফটার করা লাগে। বাচ্চাদের তো সকাল ৯ টায় স্কুলে ড্রপ, তারপরে আবার ৩ টায় তাকে পিক করা, অথবা যদি খুব ছোট বাচ্চা হয় তার ওই যে নার্সারি তো হয়তোবা ১২ টায় শেষ হয়ে যায়। তো তাকে সে পিক করবে কখন, আনবে কখন? বাচ্চা ঘরে আসলে তো আর বাচ্চাদেরকে ঘরে রেখে তো বাবা-মা দুজনেই কাজে যেতে পারে না। তার মানে ২ জনের মধ্যে একজন কাজ করতে পারে। যার স্কিলড ওয়ার্কার ভিসা আসছে তো সে কাজে গেছে। আবার কোম্পানি ঠিকমতো অনেক সময় দিচ্ছে না কাজ, এই সেই নানানভাবে। তো এই মানুষটা রিনিউ করবে কিভাবে সে ১৫,০০০ পাউন্ড পাবে এখন? এই ১৫,০০০ মানে সে তো অলরেডি দেশ থেকে যখন আসছে হয়তোবা সে হিউজ পরিমাণ লোন করে আসছে। সেগুলা শোধরাতে, শোধরাতে তার জীবন যাচ্ছে। তো আমি দেখি এই মানুষগুলা, তারা তারা অত্যন্ত নিরীহ টাইপের মানুষ, এটাও ঠিক। তাকে যদি, মানে তারা মনে করে যে যদি আমি কোনো একটা কাউকে কিছু বলি, কারো সাথে লাগতে যাই, কাউকে যদি আমি রাইট সে রং, তা সত্ত্বেও আমি যে রাইট এই কথাই বলতে পারছি না। কারণ যদি আমার কোনো আইনগত সমস্যা হয়ে যায়, আমি যদি এইখানে কোনো একটা, মানে আমার যদি কোনো একটা সমস্যা জড়িয়ে যায়, আমার যদি সেটেলমেন্ট না হয়, এই চিন্তা করে সে তার অনেক, ওই যে সে যখন এমপ্লয়ারের কাছে কাজে যায়, তাকে অনেক অপমান করা হয়, অনেক সময় অনেক লাঞ্ছনা গঞ্ছনা তাকে সহ্য করতে হয়। সে রাইট হওয়া সত্ত্বেও তাকে অনেক ডিসরেসপেক্ট করে কথাবার্তা বলা সত্ত্বেও সে মানে কিছুই আনসার দেয় না, শুধুমাত্র এইভাবে কোন রকমে যদি ৫টা বছর শেষ করে যদি সেটেলমেন্ট পায় এই আশায় থাকে। বছরে বছরে এইভাবে বাড়িয়ে মানুষগুলোকে আরো ডেপথের ভিতর ফেলে দেওয়া হচ্ছে, মানুষগুলোকে আরো মানবেতর জীবনযাপনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ইটস এ ভেরি মাচ ইনহিউম্যান, একদম ভেরি মাচ। অন দ্য আদার হ্যান্ড, আমি এটা অত্যন্ত, আজকে কোন এক প্রশ্নের উত্তরে বলেছিলাম যে স্লাইটেস্ট এরর যদি করে, হোম অফিস কোনো একটা অ্যাপ্লিকেন্ট যদি সামান্য একটু এরর করে, তাহলে তো তার ভিসা রিফিউজ করে ফেলা হয়। একটা পয়েন্ট বেস সিস্টেম অ্যাপ্লিকেশনে সামান্য একটু এরর করে কেউ দেখুক তো, তার ভিসা পুরো এই ৪ জনের ফ্যামিলির কথা যে উদাহরণ দিচ্ছিলাম, এই ৪টা ভিসাই রিফিউজ হবে, তার টাকাগুলো গচ্চা যাবে, জলে যাবে। ইমিগ্রেশন হেলথ সার্চার্জ ফেরত পেতেও পারে, পাবে, কিন্তু ভিসা ফিস তো আর ফেরত পাবে না। এবং এই হেলথ সার্চার্জ তখন ফেরত পাওয়ার জন্য উনি যদি অ্যাডমিন রিভিউ করে, অ্যাডমিন রিভিউ ঝুলিয়ে রাখা হবে ১ বছর, ততদিন আবার এই টাকা ফেরত দেওয়া হবে না। তো এইভাবে করে মানুষগুলোকে আরো, মানে তারপরে আবার বলা হচ্ছে যে এই যে এতদিন থাকার পরে অর্ধেক রাস্তায়, সরি
দুঃখের চোটে হাসি আসছে। 80% টাইম অনেকে চলে গেছে। এখন বলা হচ্ছে তাকে চলে যেতে হবে 10 বছরে। তো এইগুলাও কিন্তু মানুষকে মানে জোর করে এমন এক সিচুয়েশন এ ঠেলে দেওয়া হচ্ছে যে সিচুয়েশনটা খুবই হস্টাইল হয়ে যাচ্ছে। মানে এটা সাফোকেট মানে কেউ যেন দম বন্ধ করে রাখার মতো অবস্থায় তাকে ফেলে দেওয়া হচ্ছে। আপনি আমাকে মানে আমি সাঁতার কেউ যে সাঁতার জানে না তাকে আপনি মাঝ সমুদ্রে ফেলে দিলে যেরকম হবে না, সেরকম পরিস্থিতিতে মানুষ পড়ে যাচ্ছে। তো এটা আমি প্রতি বছরই যখনই রিনিউ করে আমি দুঃখ পাই এবং আমার কাছে মানে যখনই এটা ইনক্রিজ করে কষ্ট লাগে এবং ইমিগ্রেশন হেলথ সার্চার্জও আগামীতে ইনক্রিজ করার কথা বলা হচ্ছে। তো এই জিনিসগুলো মানে আপনারা সবাই মিলে আমি একবার প্ল্যান করেছিলাম, সময়ের অভাবে পারি না। আল্লাহর রহমতে সময় যে কিভাবে চলে যায় বুঝতেই পারি না। যে এইগুলোর বিষয়ে কিছু দৌড়াদৌড়ি লেখালেখি যদি করা যেত, কিছু যদি চ্যালেঞ্জ করা যেত, এগুলো কি ইনফ্লেশন রেটের সাথে ম্যাচ করে করা হচ্ছে কিনা? ইনফ্লেশন রেটের সাথে সব জিনিসের দাম বাড়বে এটা মানি। কিন্তু এটা কি ওইটার সাথে ম্যাচ করে করা হচ্ছে? ইনফ্লেশন যতটুকু হয়, ইনক্রিমেন্ট কি ততটুকু হয় না আরো বেশি হয়? অনেক বেশি হয়। সো all these things should be taken into account. So ভবিষ্যতে যদি এগুলো নিয়ে কোনো লিগ্যাল অ্যাকশন করা হয়, সকলের সহযোগিতা চাবো। If I get some chance, I will try to do something for the community ইনশাআল্লাহ। এই ব্যাপারে অন্ততপক্ষে এই লোকগুলার ব্যাপারে, কারণ এদেরকে দেখলে আমার কাছে মাঝে, মাঝে খুব কষ্টই হয়।